দুর্গাপুরে উমানগর গুদামে অগ্নিকাণ্ড আসলে কি কেবল দুর্ঘটনা, নাকি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? শুনলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। নিখোঁজ শ্রমিকদের পরিবারের দাবি অত্যন্ত ভয়ঙ্কর। রাত ৩টায় যখন আগুন লাগে, শ্রমিকেরা ফোন করে চিৎকার করছিলেন, বাইরে থেকে গেট তালা বন্ধ, আমাদের বাঁচান। চুরির ভয়ে কি মানুষগুলোকে বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখা হয়েছিল? ভিন জেলা থেকে আসা শ্রমিকরা পেটের দায়ে গুদামের ভেতরেই ঘুমাতেন। গুদাম ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সেখানে ঢোকা বা বেরোনোর জন্য ছিল মাত্র একটি সরু পথ। সেখানে কোনো এমার্জেন্সি এক্সিট বা জরুরি নিকাশি পথও ছিল না। তাই আগুনের থেকেও বেশি বিষাক্ত ধোঁয়ায় আর তালাবদ্ধ গেটের সামনে অসহায়ভাবে শেষ হয়ে গেল 16টি প্রাণ। আজ তাদের চেনার কোনো উপায় নেই। পরিচয় জানতে করা হচ্ছে ডিএনএ টেস্ট। এনকোয়ারিতে উঠে এসেছে গুদামটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না, কোনো অগ্নি নিরাপণ ব্যবস্থাও করা হয়নি। এইসব নিয়ম না মেনেই সেখানে কয়েকশো শ্রমিক কাজ করছিলেন। মালিক গ্রেপ্তার হয়েছেন ঠিকই, কিন্তু মৃত মানুষগুলো কি আর ফিরবে? বড় বড় কোম্পানিগুলোর কি শ্রমিকদের জীবনের কোনো দাম নেই? নাকি প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল এমন এক জায়গায় গুদামঘর বানানোর পারমিশন দেওয়া নিয়ে? এর দায় কার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।